সাম্প্রতিককালে বারে বারে শিরোনামে উঠে আসছে শিক্ষা প্রতিষ্ঠান। কিছুদিন আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম, সেখান থেকে ব্যাগ ভর্তি টাকা এবং বিলাসবহুল ঘর থেকে নিরোধ উদ্ধারের ঘটনা ঘটে। তারপর সেই কলেজেরই বন্ধ ঘর থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্র। আবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে উদ্ধার হয় 1,77,00,000 টাকা। পাশাপাশি সেক্রুমের একটি আলমারি থেকেও মেলে নিরোধের প্যাকেট। একের পর এক এই ধরনের ঘটনা রাজ্যের শিক্ষা মহলে চাঞ্চল্য ফেলে দেয়। এবার ফের শিরোনামে একটি কলেজ। হুগলির ধনেখালির একটি বেসরকারি কলেজ থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, রড, লাঠি এবং সাদা থান কাপড়। কলেজটি প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের কলেজ বলে পরিচিত। এরপরেই কলেজ সেল করে দেয় পুলিশ। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই খোঁজ নেই প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের। অভিযোগ, ওই কলেজে মজুত করে রাখা সরকারি ত্রাণ সামগ্রী রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় ধনেখালি থানায়। এরপর পুলিশ গিয়ে ওই কলেজের স্টোর রুম থেকে ত্রিপল, ডাস্টবিন, সাবান, ইলেকট্রিক সরঞ্জাম, লাঠি, রড এবং সাদা থান উদ্ধার করে বলে জানা যাচ্ছে। তারপরে কলেজটিকে সেল করে দেওয়া হয়। সন্তুপান মহাশয় বলতো না ওনাকে রাবণ। এই যে রাবণ কি কিনে রেখেছে দেখুন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারকেশ্বরে বিজেপি বিধায়ক সন্তু পান। কি বলছেন তিনি শুনবো। সরকারি জিনিস এখানে আমরা এই মুহূর্তে কোটালপুরের একটি বিএড কলেজ, সেই কলেজে দাঁড়িয়ে রয়েছে, যেটা আগের বিধায়ক রাবণের ছিল। সেই কলেজ থেকে সরকারি ত্রাণের ত্রিপল পাওয়া গিয়েছে, ফুটবল পাওয়া গিয়েছে, সর্বোপরি লাঠি সোটা পাওয়া গিয়েছে, থান পাওয়া গিয়েছে। পুলিশ রেড করে এখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তারা লাইট অফ করে পুলিশ জানতে পারে, স্থানীয় মানুষ জানতে পারে, সেখানে এই মুহূর্তে পুলিশের রেড চলছে, প্রচুর পরিমাণ ফোর্স আছে। তারা এই মুহূর্তে আমাকে খবর দেওয়া হয়, আমি পরিদর্শনে এসেছি, গিয়ে আমি অবাক যে কি পরিস্থিতি। রাবণের লঙ্কা শুনেছিলাম, এই তারকেশ্বরের যে রাবণ ছিলেন তার লঙ্কাও দেখলাম। বাপরে বাপ, হচ্ছে সরকারি কেন্দ্র সরকারের যে ডাস্টবিন স্বচ্ছ ভারতে, সেই ডাস্টবিন রয়েছে, রাজ্য সরকারের লোগো দেওয়া, ছাপ দেওয়া, আগের লোগো দেওয়া, ছাপ দেওয়া, ত্রিপল রয়েছে, থান রয়েছে, ফুটবল রয়েছে, প্রচুর জিনিস এখানে স্টক রয়েছে। তাই আমি জানতে চাই, প্রশ্ন করছি যে রাবণ কি জন্য এগুলো স্টক করে রেখেছে? আমাদের মারবেন বলে? এই লাঠি করে মেরে ধান চাপা দেওয়ার যে ট্রেন, সেটা করবেন বলে? স্থানীয় বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি সামগ্রী লুট করে কলেজে মজুত করে রাখতেন প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। শুধু তাই নয়, তোলাবাজি চালানোর পাশাপাশি সরকারি প্রকল্প থেকে তিনি কাটমানিও নিতেন বলে অভিযোগ। সুজয় চ্যাটার্জি বিজেপি নেতা কি বলছেন শুনবো। কারণটা হচ্ছে, আপনারা সবাই জানেন, এখন প্রাক্তন বিধায়ক, উনি তো প্রথম থেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত। তা বিধায়কের ক্ষমতা বা পার্টির যে ক্ষমতা, সেইটার ওপরে বেশ করে তো এতদিন যা খুশি উনি করেই গেছেন। তো কালকে আমাদের কাছে খবর ছিল 7-8 দিন ধরে যে বিএড কলেজের ভেতরে প্রচুর পরিমাণে মাল স্ট্র্যাগ আছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বিকাল থেকে, আপনারা জানেন, বজ্রসহ বিদ্যুৎ, কারেন্টে ইলেকট্রিকটা অফ করে দেওয়া ছিল। সেই সুযোগে উনি ওখান থেকে একটা ছোট হাতি বুলেরো গাড়ি যে বলা হয়, বা ভটভটি করে টোটাল মাল পাচার করছিলেন, ওর বাড়ির ভিতর দিয়ে বা অন্য রোড দিয়ে পাচার করছিলেন। সেগুলো কি সবই সরকারি? হ্যাঁ, সব সরকারি। তিরপল, আপনার তারপরে সাবান, তার ডাস্টবিন থেকে আরম্ভ করে থান কাপড়, লাঠি, মানে যাবতীয় প্রস্তুতি 4 তারিখের পরে যে 5 তারিখে বলা হয়েছিল, টোটাল প্রস্তুতিটাই ওখানে রেডি করা ছিল। এবং মানুষের বাড়িতে যে থান কাপড় পাঠানো হবে, বা আমার নাম করে আমার বাড়ির সামনে স্ট্রিট কর্নার করে এই রামেন্দু সিংহ রায় বা প্রসেনজিৎ কুমার বলেছিল যে 5 তারিখে দামোদর নদীতে স্নান করিয়ে সোলার মালা আর জবা ফুলের মালা পরিয়ে আমাকে বলি দেওয়া হবে বলেছিল, দিয়ে বাড়িতে থান কাপড় পাঠানো হবে। সেটা আমার মাইকে, আমার কাছে সেটা রেকর্ডিং এখনও বর্তমানে আছে, ছবিটা যদিও করা সম্ভব হয়নি। তো বলে এসেছিল এবং দিকে দিকে সব জায়গায় একই বার্তাই দিয়েছিল। এরা তো আপামস্ত দুর্নীতির সঙ্গেই যুক্ত, আপনারা সকলেই জানেন। এতদিন তো আপনারা একটা স্তম্ভের সঙ্গে কাজ করছেন।
তো ঘটনা হচ্ছে কালকে আমরা ঢুকে যখন আমাদের এমএলএ সাহেব সন্তু পান বা আমরা তখন প্রশাসন একসঙ্গে আমরা নিয়ে ঢুকে যখন চাবি খোলা হয় প্রশাসনের সামনে থেকেই আমরা যে আমাদের চক্ষু ছানা পড়া, মানে সরকারি তিরপল 16 থেকে 17 এরকম সময়ের থেকে টোটাল মাল প্যাক, গরিব মানুষের তিরপল গোডাউনের মধ্যে এতদিন ধরে স্ট্র্যাক করে রাখা হয়েছে। এবং প্রচণ্ড পরিমাণে ধরুন ফুটবল, যে ক্লাবগুলোতে ফুটবলগুলো দেওয়ার কথা ছিল, লাটকে লাট বান্ডিলকে বান্ডিল ফুটবল এবং কাপড় থেকে আরম্ভ করে কি নেই, মানে অসম্ভব ভেতরে গোডাউনে ট্র্যাক করা ছিল, যেগুলো সরকারি, সব সরকারি জিনিস। উনি গোদামের ভেতর ঢুকে এইভাবেই উনি এগুলোকে করতেন। লাঠি সোঁটা পাওয়া গেছে এবং রড ইত্যাদি ফিত্যাদি অনেক কিছু ছিল ভিতরে। তো এই ধরনের উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তো সারা জীবন আমরা সকলেই জানে, এখানে মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি। অন্যদিকে আর এক স্থানীয় বাসিন্দা স্বপন দাস, তিনি কি বলছেন শুনবো। এটা দীর্ঘদিন ধরেই এরকম জিনিসগুলো চলছে। উনি ক্ষমতার শাসকে ছিলেন, কোনো কর্ণপাত করেননি, ঠিক আছে, উনি নিজেকে যা ভেবেছেন তাই করেছেন। তা জনগণ এটা দেখেছে, জনগণ হাতাহাতি ধরেছে, জনগণ যা ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই আমরা ভাবব। না, আপনি স্থানীয় হিসেবে কি বলবেন যে তিনি কি তোলাবাজির সঙ্গে বা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? এরকম তো আছে, ওনার যুক্ত আছে নিশ্চয়ই, নাহলে পর এত কিছু ওনার নামে দুর্নীতি আসছে কী করে। মানে সরকারি যে সামগ্রী, ত্রাণ সামগ্রী বলুন বা যেসব দ্রব্য যেগুলো পাওয়া গেছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। না না, অনেক মানুষের পৌঁছায় না। বহু মানুষ এখানে বলছে যে আমরা এই জিনিস চেয়েছি, গরিব মানুষ দান চেয়েছি, দেয়নি। উনি হয়তো ঝাঁঝিও মেরেছেন, এরকম হয়েছে। ওনার আরও যেসব সঙ্গপঙ্গ ছিল তারাও নিজেদেরকে কোনো কিছু গ্রাহ্য করেননি, ঠিক আছে, একচেটিয়া রাজ করে গেছে, একচেটিয়া রাজ হয়েছে। এটা তো নিচ থেকে উপভোগ সর্বত্রই। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি সঠিক বিচার হোক, সঠিক বিচার হোক, মানুষ দেখুক দিকে দিকে যেরকম হচ্ছে, সব তৃণমূলের নেতাদের যা পজিশন হচ্ছে, ওনারাও সবাই প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটা হবে। অন্যদিকে কলেজের পাশে থাকা একটি ক্লাবে বিধায়কের কার্যালয় ছিল, সেই ক্লাবটিও সিল করে দেয় পুলিশ। এক্ষেত্রে পুলিশ সূত্রে খবর, রামেন্দু সিং রায় সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বস্তা 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 কম্বল বস্তা বস্তা সরকারি। তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রাবণ দিরু, এমনি আমাদের বিধায়ক সন্তুপান মহাশয় বলতো না ওনাকে রাবণ। এই যে রাবণ কি কিনে রেখেছে দেখুন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।